Hello friend, good afternoon, welcome to your channel Crack WTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড আরেকটি গুরুত্বপূর্ণ এপিসোডে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের এই ভিডিওটিতে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে সেটি অন স্ক্রিনে তোমরা যেমনটি দেখতে পাচ্ছ যে SpO2 বলতে কি বোঝো। যারা অনেকেই কিন্তু এটি সম্পর্কে জানো বা অনেকেই যারা করোনার সময় মন দিয়ে বিষয়গুলিকে দেখোনি তারা কিন্তু এটি জানবে না। তো SpO2 বলতে কি বোঝো এটি কিন্তু প্রিভিয়াস ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছে। আর একটা যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রিভিয়াস ইন্টারভিউতে একটা রেকর্ড রয়েছে যে বিভিন্ন বানান লিখতে দেওয়া, এই বানানগুলি অনেকগুলি বিষয়ের উপর ডিপেন্ড করে কিন্তু লিখতে দেওয়া হয় এবং যে বানানগুলি লিখতে দেওয়া হয় সেগুলি কিন্তু ম্যাক্সিমামই ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই রকম বানান অর্থাৎ বাংলা ব্যাকরণে তিনটি যে স আছে তালিবর্ষা, পেট কাটা মধ্যনস্য এবং দন্তেস্ব, এই তিনটে স এর যে ব্যবহার সেটি ব্যবহার কিভাবে হয় সেটি সম্পর্কে তোমরা জানতে পারবে। আরেকটি বিষয় যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং আলোচ্য টপিক, বর্তমান সময়ে ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক অনেকটাই অবনতি হয়েছে। আশেপাশের পরিবেশ বা শিক্ষা ব্যবস্থার উপর যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু বিষয়গুলোকে বুঝতে পারবে। তো এই অবনতির কারণ কি সেটিও কিন্তু তোমরা আজকে এই ভিডিওটিতে জানতে পারবে। বিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কিভাবে পড়ানো হবে বা কিভাবে পড়াবেন সেটি নিয়েও কিন্তু আজকের এই ভিডিওটিতে জানতে পারবে। তার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা যেটি রয়েছে, প্রত্যেকের জন্য কিন্তু একটি ফ্রি পিডিএফ রয়েছে, ইন্টারভিউ রিলেটেড ফ্রি পিডিএফ। এটি তোমরা ইন্টারভিউর জন্য তোমাদের হেল্প করতে পারে এবং এটি সকলেই বিনামূল্যে কালেক্ট করতে পারবে। কিভাবে কালেক্ট করতে পারবে তার জন্য আমরা পরে শেয়ার করছি সেটিকে। এবং যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও সমস্ত রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। যারা 2024-এর ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য তোমরা ইন্টারভিউ ফ্রি পিডিএফ নামে বলে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে। ডিটেলস আমি তোমাদের পরে বলে দিচ্ছি। তো আজকের আমাদের মেইন টপিকে প্রবেশ করা যাক। যারা গ্রুপে জয়েন হতে পারছো না তারা কিউআর কোডটি স্ক্যান করেও কিন্তু গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের কথা আমি বলছি। তো চলে যাই আজকের যে প্রথম আলোচ্য বিষয়, বাংলা ব্যাকরণে তিনটি বর্ণ তালিবর্ষ, পেট কাটা মধ্যনস্য, দন্তেস্ব এর সঠিক ব্যবহার কিভাবে হয়। তো আমি তার আগে কয়েকটি বিষয় তোমাদের কাছে আমি তুলে ধরতে চাই যে চশমা বানানটি যদি আমরা করি তালিবর্ষ চ ময়াকার, তাহলে এখানে তো আমরা তালিবর্ষ দন্তেস্ব ময়াকার তো দিতে পারতাম, কেন দিই না? এই বিষয়টি তোমরা আমি যতক্ষণ তোমাদের সাথে ডিসকাস করছি তার আগে থেকে তোমরা বিষয়টিকে ভাবতে থাকো। কেউ জানলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো শুধুমাত্র তালিবর্ষের ব্যবহার নয়, আজকে আমরা তিনটি স এর ব্যবহারই এখানে শেয়ার করব। দেখো, বাংলা ভাষা মূলত সংস্কৃত থেকে উদ্ভূত। এই সংস্কৃত মূলে তিনটি স তিন প্রকার বর্ণের সাথে যুক্ত, মানে যুক্তাক্ষর হলে কোন স হবে তা এইভাবে ঠিক হয়। তালিবর্ষ অর্থাৎ আমরা কিন্তু তালিবর্ষ বলি, এটি আসলে কিন্তু তালব্য স এর অ্যাকচুয়াল উচ্চারণ তালব্য স। তো এই তালিবর্ষ তালব্য বর্ণ অর্থাৎ চ বর্গের সাথে এবং মূর্ধন্য বর্ণ। তো এখানে একটা বিষয় বলে দিই, মূর্ধন্য স আমরা যেটি বলছি সেটি কিন্তু আসলে মূর্ধন্য স। এটা কি তালিবর্ষ অর্থাৎ তালব্য স, পেট কাটা মধ্যন্য স যেটি সেটি হচ্ছে মূর্ধন্য স, এবং দন্তেশ্বটাকে আমরা বলছি দন্ত স। এই তিনটি বিষয় আগে তোমরা ক্লিয়ার করে নাও যে তালিবর্ষ যেটা বলছে এটা তালব্য স, পেট কাটা মধ্যন্য স যেটি বলছে সেটি হচ্ছে মূর্ধন্য স, এবং দন্তেশ্ব যেটি সেটি হচ্ছে দন্ত স। তো এই বিষয়গুলো বলবার আগে আরেকটি বিষয় তোমাদের একটু ক্লিয়ার হওয়া প্রয়োজন, এই যে বর্গগুলো সম্পর্কে, কোন বর্গগুলো রয়েছে, কয়েকটি বর্গ রয়েছে এবং তার ব্যবহারগুলো সম্পর্কে তোমাদের একটু জানা প্রয়োজন। তার জন্য আমাদের একটি ভিডিও রয়েছে, ফুল ভিডিও, সেটি তোমরা আই বাটনে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা এই ভিডিওটিকে কিন্তু দেখে নিলে এই বিষয়টি সম্পর্কে কিন্তু তোমাদের সম্পূর্ণ নলেজ ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখানে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি। আমি চলে আসি যে কি বললাম, বর্গ। আমাদের মোট বর্গ রয়েছে কি 5টা বর্গ। তার মধ্যে রয়েছে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। এই 5টি কিন্তু আমাদের বর্গ রয়েছে।
তো এই বর্গগুলোর মধ্যে যে মেইন বিষয়, যে মেইন ফ্যাক্টর, সেটি হচ্ছে এই ক বর্গকে আমরা কি বলি? কণ্ঠবর্ণ। কণ্ঠবর্ণ। চ বর্গকে তালু, অর্থাৎ এর উচ্চারণের স্থান হচ্ছে তালু, বা এটিকেই আমরা বলছি তালব্য বর্ণ। সবকটি ডিটেলস আমি এখানে তোমাদেরকে বলছি না। এবং ট যেটি, এটিকে বলছি আমরা মূর্ধন্য বর্ণ। এটিকেই কিন্তু আমরা বলছি মূর্ধন্য বর্ণ। এবং ত যেটি, এটিকে বলছি দন্ত বর্ণ। এবং প কে বলছি আমরা ওষ্ঠবর্ণ। তো এক্ষেত্রে ক বর্গের মধ্যে যে বিষয়গুলি রয়েছে কি? ক খ গ ঘ উমু। চ বর্গের মধ্যে রয়েছে, আমি যেহেতু তালিবস্য তালব্যস্য নিয়ে আলোচনা করব, তাই এটিকে আমি লিখছি চ, ছ, বর্গের জ, ঝ, ইগু। তো এই বিষয়গুলি লিখলাম কেন? যেহেতু আমি বললাম চশমা, চ তালিবস্য ময়াকার, এই চশমার মধ্যে যেহেতু চটা কিন্তু আমার তালব্য বর্ণ, অর্থাৎ এটি কিন্তু তালব্যের মধ্যে পড়ছে, তাই চ এর পরে যে বর্ণটি বসবে সেটি কিন্তু আমরা কি বসাবো? তালব্য স, অর্থাৎ সেই জন্য বলছে তালিবস্য। এই একইভাবে যদি আমরা মূর্ধন্য বর্ণের কথা বলি, তাহলে যদি আমরা মূর্ধন্য বর্ণের কথা বলি, তাহলে মূর্ধন্য বর্ণের মধ্যে রয়েছে মূর্ধন্য স, অর্থাৎ 60। যদি আমরা 60 লিখি, তাহলে এরকম মতো লিখতে পারতাম, তালিবস্য আকার ট 60 লিখতে পারতাম। কেন লিখি না? তালিবস্য পেট কাটা মতন আকার ঠ লিখি। কেন লিখি? তাহলে এই যে মূর্ধন্য বর্ণ, কি মূর্ধন্য বর্ণের মধ্যে কি রয়েছে? ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। তাহলে এই মূর্ধন্য বর্ণের মধ্যে রয়েছে ট, ঠ, ড, ঢ এবং মূর্ধন্য। কিন্তু আমরা যদি 60 বানানটি বলি, তাহলে পেট কাটা মূর্ধন্য আকার ট কিন্তু তখন আমরা লিখছি। 60 বানানটি লেখার সময় কিন্তু পেট কাটা মূর্ধন্য আকার পরে ট দিচ্ছি। কেন? এই টটি কিন্তু মূর্ধন্য বর্ণের মধ্যে অন্তর্গত, তো সেই কারণে কিন্তু মূর্ধন্যস্বর পরে আমরা ট দিচ্ছি, বা ট এর আগে আমরা মূর্ধন্যস্বর দিচ্ছি। তো এই কারণে কিন্তু এই ট এর আগে আমরা তো এরকম দিতে পারতাম, দন্ত আকার ট দিতে পারতাম, কিন্তু সেটি দিই না কেন? এই বিষয়টি আশা করি বোঝাতে পারলাম তোমাদেরকে, যে মূর্ধন্যস্ব কেন দিচ্ছি, যেহেতু এটি মূর্ধন্য বর্ণ এবং মূর্ধন্য বর্ণের মধ্যে কিন্তু ট রয়েছে, সেই কারণে কিন্তু আমরা ট এর আগে কিন্তু মূর্ধন্যস্ব ব্যবহার করছি। এবং দন্তেস্ব যেটি রয়েছে, অর্থাৎ দন্তস্ব। তাহলে আমি কি বললাম, এখানে কোন বর্গের অন্তর্গত? ত বর্গের অন্তর্গত। তাহলে ত বর্গের যখন অন্তর্গত, তখন ত বর্গের মধ্যে কি রয়েছে? ত বর্গের মধ্যে কি রয়েছে আমরা সেগুলো যদি একবার আমাদের সাথে দেখানোর চেষ্টা করি, তাহলে ত বর্গের মধ্যে রয়েছে ত, থ, দ, ধ, দন্তন্য। তাহলে এই যে ত, থ, দ, ধ, দন্তন্য, তো এটি যখন রয়েছে, তখন 7 কথাটি যখন লিখছি আমরা দন্ত আকার ত, তাহলে এখানে কিন্তু আমরা কি লিখতে পারতাম? তালিবস্য আকার ত লিখতে পারতাম, কিন্তু লিখছি না। কেন? কারণ যেহেতু ত রয়েছে আমার দন্ত বর্ণ, সেই কারণে কিন্তু দন্ত স্বটা আমাদের চলে আসছে, সেই কারণে কিন্তু 7 বানানে দন্তের স্ব। আশা করি বিষয়টি বোঝাতে পারলাম। তো এখানে আমরা সেই আগের জায়গায় ফিরে যাই আবার। এখানে কি বলছে দেখো, তালিবস্য তালব্য বর্ণ অর্থাৎ চ বর্গের সাথে, মূর্ধন্যস্ব মূর্ধন্য বর্গ অর্থাৎ ট বর্গের সাথে, এবং দন্তস্ব দন্ত বর্ণ অর্থাৎ ত বর্গের সাথে ব্যবহার করা হয়। তাই পুনশ্চতে তালিবস্য, যেটি বললাম তোমাদের, এখানে আরেকটি উদাহরণ পেয়ে যাবা। পুনশ্চ, কষ্টতে মূর্ধন্যস্ব, মস্ততে দন্তেস্ব, এটি কিন্তু ব্যবহার হচ্ছে। বাংলা বানান সংস্কৃতের এই নিয়ম অনুসারে চলে। অন্তত তৎসম শব্দ অর্থাৎ অন্তত, যেটি অন্তত তৎসম শব্দ অর্থাৎ যেসব শব্দ সংস্কৃত থেকে যেমনকে তেমন আমদানি, তার ক্ষেত্রে তদ্ভব শব্দের ক্ষেত্রে তা নাও হতে পারে। যেমন বসরি নিয়ম অনুযায়ী মূর্ধন্য হওয়া উচিত, কিন্তু নয়। তো এটি কিন্তু তৎসম তদ্ভব যে শব্দের ব্যাপার রয়েছে, তার জন্য কিন্তু একটি ব্যতিক্রম কিন্তু এখানে রয়েছে। উচ্চারণগত দিক দিয়ে সংস্কৃত 3 রকম উচ্চারণ আছে, যথা দন্তেস্ব ইংরাজি এস এর মতো, তালিবস্য ইংরাজি এস এইচ এর মতো, এবং মূর্ধন্যস্ব সেটি কিন্তু এস এইচ এর মতো, কিন্তু আরো তীক্ষ্ণ। এটি কিন্তু পার্থক্য, অর্থাৎ তালিবস্যর উচ্চারণও কিন্তু এস এইচ এবং মূর্ধন্যস্বর উচ্চারণও এস এইচ, কিন্তু সেটির উচ্চারণ কিন্তু আরো
তীক্ষ্ণ। বাংলায় সবই SH এর মতো উচ্চারিত হয়, ব্যতিক্রম দন্তের সহায়তা থাকলে তা এস এর মতো উচ্চারণ হয়, যেমন ব্যস্ত। আশা করি বিষয়টি তোমাদের সাথে ক্লিয়ার করা গেল। এর পরের প্রশ্ন সেটি রয়েছে, বর্তমান সময়ে ছাত্র শিক্ষক সম্পর্কের অবনতির কারণ কি? তো দেখো, বর্তমান সময়ে একটি বিশেষ একটি আলোচ্য বিষয় যে ছাত্র শিক্ষক সম্পর্কের অবনতি। এর কারণটি কি? এর কারণের মূল্য রয়েছে, দেখো, শিক্ষক ও ছাত্রের সম্পর্ক হবে বন্ধুর মতো। বর্তমান সময়ে সেরকম রয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বর্তমান সময়ে ছাত্র শিক্ষক সম্পর্কটা কিছুটা হলেও অবনতি হয়েছে। এর মূল যে কারণ সেটি রয়েছে কিন্তু সোশ্যাল মিডিয়া, এছাড়াও সমাজের শিক্ষকদের প্রতি বিদ্রূপ মনোভাব ইত্যাদি কিন্তু ছাত্র শিক্ষক সম্পর্কের অবনতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে কেন এই সোশ্যাল মিডিয়ার একটি বিশাল ভূমিকা কিন্তু রয়েছে এখানে, এবং কিভাবে এটি অবনতির কারণ হয়ে দাঁড়াচ্ছে সেটি তোমরা ভালোই বুঝতে পারছো। এছাড়াও বর্তমান শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষকরা ছাত্রদের ওপর অনেক বেশি যত্নশীল, কিন্তু এর মাঝেও কিছু ব্যতিক্রম দেখা যায়। সেই জন্য কিছু শিক্ষার্থী বিভিন্ন কারণে শিক্ষকের প্রতি বিদ্রূপ মনোভাব দেখা দিচ্ছে। তো এইভাবে কিন্তু সুন্দরভাবে বিষয়টিকে বুঝিয়ে দিয়ে আসবে, কোনো ডিটেলসে যাওয়ার প্রয়োজন নেই, কোনো আদার্স কোনো কথা বলার প্রয়োজন নেই। তো তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে, আমাদের ইন্টারভিউ সম্পূর্ণ পিডিএফ এর প্রস্তুতির জন্য কিন্তু 3টে পিডিএফ রয়েছে, PDF 1, PDF 2, PDF 3। প্রথমেই বলে নিই, এই PDF 3টি কালেক্ট করা বা পিডিএফ গুলি কালেক্ট করা কোনো বাধ্যতামূলক নয়। যাদের ইচ্ছা তারাই কালেক্ট করতে পারো, এবং যারা পূর্বে কালেক্ট করেছে তারা বুঝতে পারছে যে পিডিএফ গুলি ঠিক কতটা তাদের হেল্প করতে পারে। আমি এর বেশি কিছু বলতে চাই না। যাদের এটি কোনো বাধ্যতামূলক কিছু নয়, যাদের ইচ্ছা তারাই কালেক্ট করতে পারো, আমি কাউকে জোর করব না। তবে এটুকু বলবো যে এগুলি নিলে তোমাদের হয়তো উপকারেই লাগবে। তো PDF 1 যেটি রয়েছে, ইন্টারভিউ সমস্ত প্রস্তুতির সমস্ত প্রিপারেশনের ডিটেলস পেয়ে যাবে। ইন্টারভিউ দিতে যাওয়ার আগের দিন যে ভয় ভীতিগুলো, কিছু মানসিক সমস্যা, কিছু শারীরিক সমস্যা, সেগুলি কাটানোর কিছু মেডিসিন এবং কিছু ব্যায়ামের কথা এখানে সাজেস্ট করা আছে, মেডিটেশনের কথা সাজেস্ট করা আছে, যেগুলি তোমাদের অনেকটা উপকার হতে পারে। PDF 2 তে ইন্টারভিউ রিলেটেড জিকে গুলো আলোচনা করা রয়েছে, PDF 3 তে প্রিভিয়াস ইয়ারে আসা ইন্টারভিউ এর প্রশ্ন উত্তর সহ আলোচনা করা রয়েছে। বর্তমান অফারের জন্য তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করবে, এবং আমাদের একটি ইন্টারভিউ PDF বুক নামক প্লেলিস্ট রয়েছে, সেখানে ভিডিওতে সমস্ত ডিটেলস বলা আছে, কিভাবে কি PDF কি আছে সমস্ত ডিটেলস বলা আছে, এবং তার কমেন্টে তোমরা ফিডব্যাক এবং রেটিং কিন্তু পেয়ে যাবে। তো ইন্টারভিউ লিখে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে এই নম্বরে পেইড PDF এর জন্য, এবং ফ্রি PDF এর জন্য ইন্টারভিউ ফ্রি PDF লিখতে হবে। যে তোমাদের যেটি বলেছিলাম এটা সকলে বিনামূল্যে নিতে পারবে, তার জন্য তোমাদের লিখতে হবে ইন্টারভিউ ফ্রি PDF লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপ করলে তোমরা ডিটেলসটি পেয়ে যাবে, কমেন্টের ডিটেলস আছে, এছাড়াও আমাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সমস্ত ডিটেলস রয়েছে। তোমরা ইন্টারভিউ ফ্রি PDF নিলে তোমাদের সাথে সাথে 2024 ইন্টারভিউ প্রিপারেশনের একটি ফ্রি গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে তোমাদের জয়েন করে নেওয়া হবে। এখানে প্রশ্ন উত্তর পর্ব কিন্তু বিভিন্ন রকম সময় বিভিন্ন প্রশ্ন উত্তর পর্ব চালানো হয়। চলে যাই, SpO2 বলতে কি বোঝো? তো SpO2 বলতে কি বোঝায়? অক্সিজেন স্যাচুরেশন বা SpO2 হলো একটি পরিমাপ যা আপনার রক্তে কতটা অক্সিজেন বহন করছে তা সর্বোচ্চ কত শতাংশ বহন করতে পারে সেটি কিন্তু নির্দেশ করে। একজন সুস্থ ব্যক্তির জন্য স্বাভাবিক SpO2 অর্থাৎ অক্সিজেন স্যাচুরেশন লেভেল 96 থেকে 99 এর মধ্যে হওয়া উচিত। উচ্চতা এবং অন্যান্য কারণগুলি প্রদত্ত ব্যক্তির জন্য যা স্বাভাবিক বলে বিবেচিত হয় তা প্রভাবিত করতে পারে। তো এখানে কিন্তু অন্যদের জন্য কিছু আলাদা ব্যতিক্রম থাকতে পারে। তো মোটামুটি কি বলতে হবে, তোমাদের 96 থেকে 99% কিন্তু অক্সিজেন স্যাচুরেশন লেভেল থাকবে একজন সুস্থ মানুষের ক্ষেত্রে। কোভিড আক্রমণ অর্থাৎ করোনার সময় কিন্তু এই অক্সিজেন স্যাচুরেশন লেভেল মানুষের অনেকটা পরিমাণে নেমে যাচ্ছিল, এই কারণে কিন্তু মানুষ বিপদসীমার দিকে এগিয়ে যাচ্ছিল। তো এটি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে অক্সিজেন স্যাচুরেশন লেভেল এটা কিন্তু 96 থেকে 99% এর মধ্যে হওয়া উচিত। আর SpO2 বলতে অক্সিজেন স্যাচুরেশন লেভেলকে বোঝানো হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, বিদ্যালয়ে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কিভাবে পড়াবেন? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে দেখো, কবিতা পড়ানোর সময় প্রথমে শিক্ষার্থীদের সামনে আমি জোরে জোরে বিষয়টিকে কবিতাটিকে পাঠ করে শোনাবো, এবং তার পরবর্তীতে তাদের সাথে নিয়ে সেটিকে পড়াবো, এবং উপযুক্ত TLM ব্যবহার করে খুব সুন্দরভাবে তাদের সামনে বিষয়টিকে উপস্থাপন করব, যাতে শিক্ষার্থীরা আনন্দের সহকারে বিষয়টিকে শিখতে পারে।
আপনার পছন্দের যে কোনো একটি কবিতা উদাহরণ সহযোগে বুঝিয়ে দিতে পারেন। তো এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে প্রথম কবিতা পড়ানোর টেকনিক কি, অনেকে দেখা গেল শুধু গড় গড় করে কবিতা পড়িয়ে চলে গেল, কিন্তু সেরকম করা উচিত নয়। তাহলে কি করতে হবে, প্রথমে শিক্ষার্থীদের সামনে আমি জোরে জোরে বিষয়টিকে কবিতাটিকে পাঠ করে শোনাবো, তাহলে কি শিক্ষার্থীরা কিছুটা জানবে। তার পরবর্তীতে আমরা তাদেরকে সাথে নিয়ে সেটিকে পড়াবো, তার ফলে কি তারা অ্যাক্টিভ হবে, সাথে তারা কিন্তু আগ্রহী হবে পড়ার জন্য, যেহেতু একটা ছন্দের ব্যাপার থাকে বা একটা আগ্রহের ব্যাপার থাকে, তারা জোরে জোরে কিন্তু পড়বে। এবং তারপরে সাথে উপযুক্ত টিএলএম ব্যবহার করে সুন্দরভাবে তাদের সামনে বিষয়টিকে উপস্থাপন করব। তো এইভাবে কিন্তু সুন্দরভাবে তোমাদের উত্তরটি বলতে হবে। এবং প্রতিটা উত্তর দেখো একটি কিওয়ার্ড দেওয়া রয়েছে, টিএলএম, জোরে জোরে পাঠ করে শোনাবো, সুন্দরভাবে সেটিকে সামনে উপস্থাপন করবো, অর্থাৎ ডেমোরও কিন্তু ইঙ্গিত তুমি এটিকে দিয়ে দিলে, সাথে একটি উদাহরণ দিয়ে দিলে। এর মতো সুন্দর উত্তর আর হতে পারে না। এভাবে কিন্তু সুন্দরভাবে তোমরা উত্তর দিতে পারো। তো এই পর্যন্ত আজকে আলোচনা। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যায়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মাঝে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দিও। এবং আমাদের ফ্রি পিডিএফটি এখনো কালেক্ট করে না থাকলে অবশ্যই ফ্রি পিডিএফটি কালেক্ট করে নিও। ইন্টারভিউ ফ্রি পিডিএফ নামে লিখে কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে। থ্যাংক ইউ।